কাপড়কে কি বলে বাবা? মুছনে বা নেড়া বা নেঠা বলে অনেকে, যে কাপড়টা দিয়ে ঘর বাড়ি মুছে। সেই দেবলা নামের মাটি তার নিজের গৃহখানি মুছছিল, আর সনাতন গোস্বামী তার গৃহের দাঁড়িয়ে এসে বলছে, মাগো ও মা, একটু ভিক্ষা দেবে মা? দেবলার ভাবটা দেখুন বাবা। দেবলা বলছে যে সকালে ঘুম থেকে উঠতে পারলাম না, আর চলে এসেছে ভিক্ষা নিতে, তোমাদের মরণ হয় না? ভাবটা লক্ষ্য করুন বাবা। সকালে ঘুম থেকে উঠলাম না, আর চলে এসেছে ভিক্ষা নিতে, কি তোমাদের মরণ হয় না? তোমাদের আর কোনো কাজকর্ম নেই? সনাতন গোস্বামী বাবা আমাদেরকে এরকম কথা বললে আমরা তাকে 2-5টি গান শুনিয়ে দিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে সেখানে থেকে চলে যেতাম। কিন্তু বাবা যারা সাধুগুরু বৈষ্ণব হয়, যারা ভক্ত হয়, তাদের ভাবটা লক্ষ্য করো। সে সনাতন গোস্বামী করজোড় করে বলছে, মাগো আজকে প্রভাতকালে তোমার বাড়ির সামনে আমি এসেছি। মাগো অতিথিকে ফিরিয়ে দিতে নেই, মাগো একটু ভিক্ষা দেবে। দেবলা কি করলো জানে? তার হাতে যে বাড়ি মোছানো যে মুচড়িটা ছিল বাবা, সেই মুচড়িটা হাতে করে নিয়ে সে সনাতন গোস্বামীর মুখে ছুড়ে দিয়ে বলছে, এই নাও তোমার ভিক্ষা। সে দেবলা যখন হাতের মুচড়িটা সনাতন গোস্বামীর মুখে ছুড়ে দিয়েছে বাবা, সনাতন গোস্বামী আমার সেই ছেঁড়া কাপড়টিকে হাতে করে নিয়ে বলছে, মাগো ওরে মা, তোর এত দয়া মা, আজ 7-8 দিন ধরে একটু বসনের অভাবে আমি আমার মদন গোপালকে আরতি দিতে পারি না। আজ 7-8 দিন ধরে একটু বসনের অভাবে আমি আমার মদন গোপালকে আরতি দিতে পারি না। আজকে তুই সেই বসনের অভাবটা পূরণ করে দিলি মা। সনাতন গোস্বামী আমার সেই কাপড়টিকে বাড়িতে নিয়ে গিয়ে সে কাপড়টিকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে সেই কাপড়টি সলতে তৈরি করে মদন গোপালের সামনে গিয়ে আরতি করছে আর বলছে, মদন গোপাল আজকে 7-8 দিন ধরে একটু বসনের অভাবে আমি তোমাকে আরতি দিতে পারি না। ও মদন গোপাল, এই বসনটি দেবলা নামের এক মা আমাকে দান করেছে। মদন গোপাল, যদি কখনো তোমার ইচ্ছা জাগে যে তুমি আমাকে একটু কৃপা করবে, মদন গোপাল তোমার সেই রাতুল চরণে আমি করজোড় করে বিনতি করছি। মদন গোপাল, আমাকে কৃপা করতে হবে না, যদি পারো তো সেই হতভাগিনী দেবলাকে একটু কৃপা করো। মদন গোপাল, সেই সনাতন গোস্বামী মদন গোপালের কাছে এভাবে আরতি করছে আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছে। এভাবে পরের দিন প্রভাতকালে
আমি জানি না কিভাবে কৃষ্ণ পূজা করতে হয়, আমি জানি না কোন মন্ত্র বললে আমার গোবিন্দ শুনবে। তুমি তো সাধুগুরু বৈষ্ণব, আমার মতো হতভাগিনীর কথা গোবিন্দ নাও বলতে পারে, কিন্তু বাবা তুমি তো সাধু ব্যক্তি, তোমার কথা গোবিন্দ কখনো কোনোদিনও বাবা তুমি একটু আমার হয়ে তোমার গোবিন্দের চরণে মিনতি জানিয়ে বলো যে আমি জীবনে কোনোদিনও হরি কথা কৃষ্ণ কথা বলি, তবু এই দুটি নয়ন দিয়ে কখনো যেন কৃষ্ণ নামের যেন আমি যে বহু বহু জন্মের জল সুগা
এক পাশে
ভাগ